লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই যে জাহান্নামের আগুনের ভেতরে আসছ, মৃত্যু যতই কামনা করো তোমাদের আর জাহান্নামে মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, তখন তারা আফসোস করবে আর কান্না করতে থাকবে, বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার কোনো কিছু ধনাট্য যা আজ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এমনকি আমার সেই ক্ষমতা কোথায় গেল? দুনিয়ায় এত পাওয়ার দেখিয়ে চলছি, এত মাস্তানি করেছি, আমার ধমকে পুরো মহল্লার মানুষ থরথর করে কাঁপছে, আজকে আমার সেই রাজত্ব কোথায়? মুসলমান জাসুস লাগে আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া, নেয়ামত পইরা, আল্লাহর দেওয়া দুনিয়ায় থাইকা, এত সুন্দর নেয়ামতের ভিতরে থাইকা 5 বেলা আযান হয়, কিন্তু মুসল্লি মসজিদে গেলে দেখা যায় মাত্র 2-4 জন, আর বেশি নাই। এজন্য শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم साहिल से लगा दो मेरे इश्क़ का सफीना साहिल से लगा दो मेरे इश्क़ का सफीना आँखों से दिखा दे मेरे मक्का व मदीना आँखों से दिखा दे मेरे मक्का व मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে হাতে কারো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম ওরে জবানে শুধু জপরে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে দাঁত ভাঙিলেন বন্দী হলেন ঘর ছেড়ে গেলেন মদিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অবৈ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার মওলা পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ চাইলেই নেক আমল সে করতে পারে না যদি আল্লাহ তাআলার রহমত না হয়। কথা বলেন। মাহফিল দুইটা বিষয়, দুইটা জিনিস খুবই জরুরি। এক হলো আল্লাহ তাআলার রহমত, এটা জরুরি। দ্বিতীয় হলো বক্তা বয়ান করবেন, শ্রোতারা বয়ান শুনবেন ধ্যান খেলার সাথে, এটাও জরুরি। বক্তা বয়ান করলো আর আমরা যদি এদিক সেদিক গল্প গুজব করি, তখন দেখা যাচ্ছে যে যে কথা বলতেছেন তারও দিক ওইভাবে উঠে আসে না, এবং যারা বয়ান শুনতেছেন তারা তো গল্প করেই। যত সময় কথা বলি কোরআন এবং হাদিসের বয়ান হবে, আমরা একটু শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলেন, এখানে আসছি তো কিছু নেওয়ার জন্য, খালি হাতে আসলাম আবার যদি খালি হাতে বাড়ি চলে যায় এটা কেমন হলো? দুনিয়াকে, এই দুনিয়ার এই যে ঘর দেখতেছি, ঘর বাড়ি, নিজের জিন্দেগি, এটা আসলে সব ক্ষণস্থায়ী। রুহের জগৎ এক সময় আমরা ছিলাম, রুহের জগৎটা ক্ষণস্থায়ী, কারণ সেখান থেকে আল্লাহ তাআলা আবার মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কথা বলেন। এরপরে মায়ের গর্ভ, এটাও একটা ক্ষণস্থায়ী এবং অস্থায়ী। সেখান থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই যে দুনিয়ার ভিতরে আছি, এই দুনিয়া এটাও একটা ক্ষণস্থায়ী এবং এটাও অস্থায়ী, কারণ এই দুনিয়া থেকে আমার আপনার আবার যেতে হবে না, হবে না? জোরে বলেন। এই যে যে দুনিয়া আমরা দেখতেছি, এই দুনিয়ার একদিন সমাপ্তি ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া একদিন সব ঝালাফালা হয়ে যাবে। এটা, এই সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব বলে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন তখন এর অবস্থা কেমন হবে? এই দুনিয়ার জিন্দেগির সমাপ্তির পরে আরো একটা জীবন আমাদের সামনে আছে, ওইটাই হচ্ছে আমাদের স্থায়ী জীবন। সব অস্থায়ী, আখিরাত আমার কি স্থায়ী। এই দুনিয়ার জীবন সুখ দুঃখে কাটে যাবে, ভালো মন্দে কাটে যাবে, আরাম আয়াস কষ্টের ভিতরে কাটে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ কি হবে না। আপনাদের সামনে সূরাতুন নাবা থেকে আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চাহেন এই কথাগুলো বলার চেষ্টা করব এবং আপনারা ধৈর্য করে শোনার চেষ্টা করবেন। কিছু জাহান্নামের কথা বলবো, সম্পূর্ণ কথা ইনশাআল্লাহ কোরআন দিয়ে বলা হবে। জাহান্নাম কেমন হবে এবং এই জাহান্নামের ভিতরে কারা কারা যাবে, কোন কোন অপরাধের কারণে জাহান্নামের ভিতরে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জাহান্নামের ধরনটা কেমন হবে, কোন কোন অপরাধের কারণে তারা জাহান্নামের ভিতরে কি যাবে, সেই কথা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেন। দেখেন কেমন হবে জাহান্নামের আযাব এবং জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম এটি একটি ঘাঁটি স্বরূপ। আরবি মিরসাদ, এটা রসাদুন শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, একটা ঘাঁটি বিশেষ বোঝানো হয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখে,
এটা হতে পারে যে জাহান্নাম এমন একটা স্থানে যেখানে জাহান্নামীদের জন্য ফেরেশতারা তাকে ধরার জন্য একটা ঘাঁটি নিয়ে বসছে, অথবা এর অর্থ এমনও হতে পারে যে স্বয়ং জাহান্নামী যে হবে তাকে ধরার জন্য একটা স্থানে অবস্থান করছে। একটা ঘাঁটি বিশেষ বোঝানো হয়েছে মিরসাদ শব্দ দিয়ে। আল্লাহ বলেন এটা কারা যাবে? লিত্তাগীনা মাআবা, এটা বিদ্রোহীদের একটি আবাসস্থল, সীমা লঙ্ঘনকারীদের একটি আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যুগের পর যুগ তারা অবস্থান করতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঠান্ডা কোনো শান্তি নামক কোনো পানি, তাদেরকে আরামদায়ক কোনো পানি সেখানে পান করানো হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে পান করানো হবে উত্তপ্ত টকবগে গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুষ তাদেরকে পান করানো হবে। বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাযাআউ ওয়িফাকা, এটা তাদের দুনিয়ার কৃতকর্মের পূর্ণ ফল সেদিনকে তাদেরকে বুঝে দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ হলো তারা এই হিসাব নিকাশের দিনকে তারা কোনোদিন বিশ্বাস করত না, তারা মানত না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আল্লাহ তাআলার আয়াতকৃত নাজিলকৃত যে কিতাব কোরআনুল কারীমকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা বলেন তার কৃতকর্মের যত যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ তাআলা সব হিসাব করে করে রেখে দিয়েছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামের ভিতরে তাদেরকে আযাব বাড়ানো ছাড়া আর কোনো কিছুই করা হবে না। বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যদি চান তো এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হলো জাহান্নাম কেমন হবে। এখন এই যে জাহান্নাম কেমন হলো, আর এবার আসতেছে এই জাহান্নামের ভিতরে কারা যাবে, কোন দল যাবে। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান মানুষ এর ভিতরে অধিকাংশের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এখন জিন আর মানুষের ভিতরে কার কার জন্য আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা যাদেরকে একটা দিল দান করেছি, একটা অন্তর দান করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি রব্বুল আলামিন সুন্দর একটা দিন দিয়েছি, একটা অন্তর যাদের দান করেছি। অন্তরের দ্বারা আমার বান্দা বান্দিরা যখন ভালো কিছুর ফিকির করে না, এই দিল দ্বারা গুনাহের ফিকির হয় কিন্তু নেক আমলের ফিকির হয় না। দিলের দ্বারা টেলিভিশনের ফিকির হয় কিন্তু দিলের দ্বারা আমার বান্দা বান্দি নামাজের ফিকির করে না। রব্বুল আলামিন বলেন এই সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি রব জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর দিল দান করেছি। এই অন্তরের দ্বারা আমার বান্দা বান্দি যখন ভালো কিছুর ফিকির করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দান করেছি, এই চোখের দ্বারা আমার বান্দা বান্দিরা যখন ভালো কিছু দেখবে না, চোখের দ্বারা নামাজের সিজদার স্থান দেখবে না, চোখের দ্বারা আমার বান্দা বান্দি যখন কোরআন পড়ে দেখবে না, চোখের খেয়ানত করবে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা, এই চোখের দ্বারা কোন কোন কাজে ব্যয় করতেছ, এই চোখের খেয়ানত কোথায় করতেছ, আমি আল্লাহ তাআলা সব দেখি, সব বুঝি, সব লিপিবদ্ধ করে রেখেছি। শোনো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে চক্ষু আমি আল্লাহ তাআলা দান করেছি, চোখের দ্বারা যখন ভালো কিছু দেখবা না, তোমাদের জন্য আমি রব জাহান্নামকে রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দান করেছি, এই কানের দ্বারা আমার বান্দা বান্দিরা ভালো কিছু শ্রবণ করবে না। আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি জাহান্নামের ভিতরে দেব। এদের দৃষ্টান্ত হলো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এরপরে বলেন বাল হুম আদল, চতুষ্পদের থেকে এরা আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝাইলাম? যাদেরকে ভালো দিল দান করেছেন, ভালো চক্ষু দিছেন, কান দিছেন, এই সমস্ত বিষয়ের উপর যখন সে খেয়ানত করবে, আল্লাহ তাআলা এদেরকে বলছেন জাহান্নামে তাদেরকে দেবই, আর এরা দুনিয়ায় চতুষ্পদের থেকেও এরা বেশি খারাপ। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, রব্বুল আলামিন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলেন ইদা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা দূর থেকে জাহান্নামীরা গর্জন তারা শুনতে পারবে, দূর থেকে তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। ওয়া হিয়া তাফুর, কেমন যেন জাহান্নাম তার উপরে উত্তপ্ত হয়ে আসতেছে। আল্লাহ তাআলা বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম তাদের উপরে রাগ গুসায় জাহান্নাম ফেটে পড়তেছে। রব্বুল আলামিন বলেন এরপরে তাদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। তাদেরকে এবার যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরী যারা আছে, জাহান্নামের দায়িত্বে যেই সমস্ত ফেরেশতা আছে, তারা তাদেরকে প্রশ্ন করবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। ও জাহান্নামীরা, জাহান্নামের ভিতরে তোমরা কেন আসছো? এই জাহান্নামের বয়ান কি তোমাদেরকে দুনিয়ায় কেউ শোনায় নাই? নামাজ না পড়লে জাহান্নামে যাবে এটা কি কেউ বলে নাই? দ্বীনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কি নবী পয়গম্বর যায় নাই? মাদ্রাসার উলামায়ে কিরাম যায় নাই? মসজিদের ইমাম সাহেব কি এই জাহান্নামের বয়ান তোমাদেরকে শোনায় নাই? তখন তারা আফসোস করবে আর বলতে থাকবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আসছিল আমাদের কাছে, তোমরা কি করছিলাম? ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরে আমরা তো তাদের কথা মানিই নেই, এবং তাদেরকে আরো বলছিলাম যে আমরা খুব ভালো আছি, তোমরা পথভ্রষ্টের ভিতরে আছো। জাহান্নামীরা তখন কি ফেরেশতাদেরকে বলবে আমরা এইরকম বলছিলাম দুনিয়ায় যে আমরা ভালো আছি। অনেকে বলে না নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম বলে কি বলে না? যে ঈমান মসজিদে নিতে পারে না, সেই ঈমান কি কোনোদিন জান্নাতে নিতে পারবে? কোনোদিনও সম্ভব না। এরপরে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, রব্বুল আলামিন বলেন তখন জাহান্নামীরা আফসোস করবে আর কান্না করবে, নিজের প্রতি নিজেদের অনেক আফসোস হবে। তখন সে বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আরে দুনিয়ায় যদি এই উলামায়ে কেরামের কথা শুনতাম, সামিউ লাহা মানতাম, তাহলে আজ এই জাহান্নামের আসামি আজকে আমাদের হওয়া লাগতো। আমাদের কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছি, বুঝতেছেন? এরকম তারা আফসোস করবে, কিন্তু আফসোস করলে কি আর কোনো কাজ হবে? এরপরে জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন একটা অবস্থা হবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আয় আল্লাহ,
জাহান্নামের আগুন আর সহ্য হয় না, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই যে জাহান্নামের আগুনের ভেতরে আসছ, মৃত্যু যতই কামনা করো তোমাদের আর জাহান্নামে মৃত্যু হবে না। এই কথাগুলো কার? জোরে বলেন। আল্লাহ তাআলা। তারা মৃত্যু কামনা করবে, আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে তাদের আর কোনো মৃত্যু হবে না। এরপরে জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন তো সহ্য হয় না, আল্লাহ আপনি একটু আমাদেরকে বাঁচান, আবার দুনিয়ায় পাঠান, আবার নেক আমল করব, আবার গুনাহ ছেড়ে দেব। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে এইভাবে আল্লাহকে যখন ডাকতে থাকবে, আল্লাহ তাআলা তখন বলেন, সেই কথা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলবেন লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামনা করিও না। জাহান্নামের ভিতরে যদি 1000 বার মৃত্যু কামনা করো, তোমাদের মৃত্যু আর কোনোদিন কি আসবে না। এই জাহান্নামের ভিতরে আরো কারা যাবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জাহান্নামী যারা হবে, সামান্য গুনাহের কারণে জাহান্নামে যাবে তা নয়। আল্লাহ তাআলা বলেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মুতাদিম মুরিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে অস্বীকারী যে সমস্ত কাফেরেরা তারা জাহান্নামে যাবে। এবং কারা আরো জাহান্নামে যাবে? আল্লাহ বলেন যে ভালো কাজে যারা বাধা দেয় তারা কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবে। এরপরে যারা সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী যারা হয় তারা কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবে। এবং আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার বিধান নিয়ে যারা সন্দেহ পোষণ করে, আহারে এটা এইভাবে না এইভাবে, আল্লাহ কেন মানে এইভাবে যারা একটা সন্দেহের ভিতরে থাকবে, তারাও কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামের ভিতরে তারাও যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দীরা শুধু এজন্য তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা তা নয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার বান্দা বান্দীরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যখন তোমরা করবা না, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমরাও জাহান্নামের আসামি হয়ে যাবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, এত নিয়ামত যাদের তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা না করো, নাফরমানি যদি করো, কুফরি যদি করো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরাও কিন্তু শুনে রাখো, আমার জাহান্নামের আযাবের ভয় কিন্তু বড় কঠিন হবে। ভাইরা আমার, এই দুনিয়ায় কোনো সমস্যা হইলে এক সময় সেটা সলভ করা যায়। এখনো সুস্থ থাকলে ডাক্তার দেখাইলে এটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যদি ধরা খেয়ে যায় আর কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, এত কনকনে শীতের ভিতরে, এই শীতের মৌসুমে এই যে কোরআনের বয়ান আপনারা শুনতেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? জোরে বলেন। বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যাবে আর কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন,
জাহান্নামীদের আমলনামা যখন তাদের বাম হাতে দিয়ে দেওয়া হবে, তারা আফসোস করবে আর কান্না করতে থাকবে, কি দরকার ছিল এই কিতাব আমাদের দেওয়া। আল্লাহ তাআলা বলেন তখন তারা আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে আমার হিসাব যদি আজ না নেওয়া হইতো কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন তখন তারা আফসোস করবে আর কান্না করতে থাকবে, বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার কোনো কিছু ধনাট্য যা আজ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এমনকি আমার সেই ক্ষমতা কোথায় গেল? দুনিয়ায় এত পাওয়ার দেখিয়ে চলছি, এত মাস্তানি করেছি, আমার ধমকে পুরো মহল্লার মানুষ থরথর করে কাঁপছে, আজকে আমার সেই রাজত্ব কোথায়? তখন জাহান্নামের ভিতরে এই আফসোস তারা তখন কি করতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লু, ওরে ধরো, ওর গলার ভিতরে জাহান্নামের বেড়ি লাগায় দাও। নাউজুবিল্লাহ বলেন। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলেন ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, এরপরে তারে ধরো 70 গজ জাহান্নামের শিকল দিয়ে তারে বাঁধো, এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। কারণ হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এদেরকে জাহান্নামে দেয়া হবে কারণ হলো এরা আমি রবের উপরে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা দুনিয়ার ভিতরে মিসকিনদেরকে খানা খাওয়ায় নাই, কাউকে খানা খাওয়াইতে উৎসাহ তো সেদিন কেউ করে নাই, এজন্য এরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে কোনো বন্ধু পাবে না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কোনো বন্ধু পাবে না, কোনো আত্মীয় স্বজন পাবে না, আপন কোনো লোক জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পাবে না। তারা কান্না করতে থাকবে আর আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কর জাহান্নামীদেরকে একমাত্র খতের খরণ পুষ ছাড়া জাহান্নামের ভিতরে কিছু খাওয়ানো আর হবে না। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, সকলে বলেন না আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতী আর জাহান্নামীদের মাঝে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনে ফেলবে, তাদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামের আসামীরা, দুনিয়ায় একসাথে চললাম, একসাথে ঘুরলাম, একসাথে থাকলাম, আজকে আমরা এই জান্নাতে, তোমরা জাহান্নামে কেন গেছো? এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, কথোপকথন হবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের কানের আওয়াজ এত দিয়ে দিবে, আর জান্নাতীদের জবানের পাওয়ার আল্লাহ তাআলা এমন দিয়ে দিবে, জান্নাতের ভিতরে থাইকা জাহান্নামীদেরকে যখন ডাক দিবে স্পষ্ট ভাবে তারা জাহান্নামে থাইকা জান্নাতীদের ডাক তারা সেখানে শুনতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? একসাথে তো বন্ধু ছিলাম, কিন্তু আমি জান্নাতে, তুই জাহান্নামে কেন? জাহান্নামীরা আফসোস করবে আর কাঁদতে থাকবে, বলবে ও জান্নাতীরা, 4টা দোষ আমাদের ভিতরে ছিল, যেই 4টা দোষ তোমরা জান্নাতি তোমাদের ভিতরে ছিল না।
কয়টা দোষ জোরে বলেন? 4টা দোষ ছিল। আল্লাহ তাআলা সেই 4টা দোষের কথা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। তখন জান্নাতীরা এই কথা যখন বলবে, জাহান্নামীরা বলবে 4টা দোষ আমাদের ভিতরে ছিল। 1 নম্বর দোষ ছিল, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় যত দোষ ছিল তার ভিতরে প্রথম দোষ ছিল আমরা বেনামাজি ছিলাম। আমাদের সমাজের ভিতরে বেনামাজি আছে না নাই? জোরে বলেন, বেনামাজি আছে না নাই? জোরে কর। এত আজান হয়, মসজিদ হয়, দিনের এত দাওয়াত প্রচার প্রসার হয়, কিন্তু মুসল্লিরা আজকে নামাজে যায় না। আমার রব প্রত্যেকটা দিন তার বান্দাকে 5 বেলা মসজিদে ডাকে, 1 বেলার জন্য নামাজ কিন্তু পড়তে যায় না। অনেক মুসলমান এমন আছে পবিত্র জুমার দিনের শুক্রবারের জুমার নামাজটাও কিন্তু অনেকে পড়তে যায় না। আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু মুসলমান আফসোস লাগে আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত পয়রা, আল্লাহর দেওয়া দুনিয়ায় থাইকা, এত সুন্দর নিয়ামতের ভিতরে থাইকা 5 বেলা আজান হয়, কিন্তু মুসল্লি মসজিদে গেলে দেখা যায় মাত্র 2-4 জন, আর বেশি নাই। এজন্য জাহান্নামীরা তখন বলবে আমাদের যত দোষগুলো ছিল তার ভিতরে 1 নম্বর দোষ ছিল আমরা দুনিয়ায় সব বেনামাজি ছিলাম। কি ছিলাম জোরে বলেন? বেনামাজি ছিলাম। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? হায়রে মানুষ মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। 4টা দোষ আমাদের ভিতরে ছিল, তার ভিতরে 1 নম্বর দোষ ছিল আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম জোরে বলেন? বেনামাজি ছিলাম। 2 নম্বর দোষ আমাদের ভিতরে ছিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার ভিতরে আমরা মিসকিনদের খানা খাওয়াই নাই, মিসকিনদেরকে খানা খাওয়ার জন্য উৎসাহ করি নাই। আমি ভালো ভালো খাইছি, আমার বাড়ির পাশের মানুষেরা অসহায় দরিদ্র, তারে একবারের জন্য আমি কোনোদিন খানা খাওয়াই নাই। এক কথা নিজে তো খাওয়াই নাই, আবার অন্য ব্যক্তিকে এই খানা খাওয়ানোর জন্য উৎসাহ করি নাই। এজন্য আমরা আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। রব্বুল আলামিন বলেন 3 নম্বর দোষের কথা তখন তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। দুনিয়ার ভিতরে
আমরা খারাপ লোকদের সাথে চলাফেরা করেছি, দুনিয়ার ভিতরে আমরা ভণ্ডদের সাথে চলাফেরা করেছি, দুনিয়ার ভিতরে ভালো লোকের সাথে আমরা চলাফেরা করি নাই, কাফের বেদিনদের সাথে আমরা চলাফেরা করেছি, তারাও নামাজ পড়ে নাই, আমি মুসলমানের সন্তান হইয়া আমি নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত লোকেরা খারাপ লোকদের সাথে চলাফেরা করে, আল্লাহ বলেন তারাও কিন্তু জাহান্নামে যাবে। 4 নম্বরের দোষ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ায় থাকতে কিয়ামতের দিনকে অবিশ্বাস করতাম, এজন্য আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন, বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যখন নিয়ামত দান করবেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এই জান্নাতীওয়ালাদের নিয়ামত জাহান্নামীওয়ালারা দেখতে পাবে। জান্নাতীওয়ালারা এত সুন্দর নিয়ামত খাইবেন, জাহান্নামীওয়ালারা এটা দেখে আফসোস করবে আর বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, ওখান থেকে একটু নিয়ামত আমাদেরকে দাও, একটু পানি হইল আমাদেরকে দাও। রব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীওয়ালারা ডাক দিয়ে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা যখন তাদের কাছে রিজিক চাইবে, পানি চাইবে, রব্বুল আলামিন বলেন জান্নাতীওয়ালারা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, এই যে নিয়ামত দেখতেছো, পানি দেখতেছো, রিজিক দেখতেছো, যা কিছু দেখতেছো, শুনে রাখো, ভালো করে শোনো, জাহান্নামীরা এই সবগুলো নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা কাফেরদের জন্য সব হারাম করে দিয়েছে। এই কথাগুলো কার? জোরে বলেন, আল্লাহ তাআলার। তখন তারা কি করবে? আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, যুগের পর যুগ জ্বলতে থাকবে। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাতে গিয়েছি, সেখানে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে একটা প্রহরী, একটা পুলিশ ইন্সপেক্টর, নাম হলো তার মালিক দারোগা। আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ও জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মালিক দারোগা। তার কাজ কি? বলে, সে এই জাহান্নামকে দেখাশোনার দায়িত্বে আছে। আল্লাহর নবী বলেন, আ জিব্রাইল, তোমার এই মালিক দারোগা তো আমারে দেখে একবারও হাসলো না। জিব্রাইল আলাইহিস সালাম কয়, পয়গম্বর, এই যে জাহান্নাম সৃষ্টি করা থেকে এই পর্যন্ত এই মালিক দারোগা জীবনে কোনোদিন একবারও তার মুখে হাসি আসে নাই। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, এমন একটা অবস্থা হবে, এবার মালিক দারোগারে তারা ডাকতে থাকবে, ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহর হাবিব বলেন, মালিক দারোগারে জাহান্নামীরা ডাকতে থাকবে, ও মালিক দারোগা, জাহান্নামের এই একটা ফয়সালা তুমি করো, আমাদেরকে একটু বাঁচায় দাও। নবীজি বলেন, এইরকম ডাকতে ডাকতে 500 বছর পার হয়ে যাবে। 500 বছর পরে মালিক দারোগা এবার তাদের কথার উত্তর দেবে, তোমরা আমারে কেন ডাকতেছো, ডিস্টার্ব কেন করতেছো? তখন তারা বলবে, মালিক রে, জাহান্নামের আগুন সহ্য হয় না, আল্লাহ তাআলাকে বলো আমাদেরকে একটা ফয়সালা করে জাহান্নাম থেকে যেন মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দেয়। 500 বছর পরে মালিক দারোগা উত্তর দিয়ে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, যেখানে আসো ওখানেই অবস্থান করো, একটা ডাক আমাকে কেউ দিবা না। মুহতারাম হাজিরিন, এমন একটা অবস্থা হবে জাহান্নামের ভিতরে,
এমন একটা অবস্থা হবে, মানুষেরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চামড়াগুলো সব কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীদের সেই চামড়াগুলো রে, যেটা কয়লার মতো হয়ে যাবে পুড়ে পুড়ে, এটারে পাল্টায় আবার নতুন চামড়া দেয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জাহান্নামের আগুনে যখন জ্বলবে, চামড়াগুলো যখন পুড়ে যাবে, সেই চামড়া পাল্টায়া আবার নতুন চামড়া দেওয়া হবে। এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত তাদের সাথে ফেরেশতারা এমন আচরণ করবে। আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন।